শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় পাস কিভাবে নির্ণয় করবে আজকে তোমাদের এই বিষয়টি জানাবো, একদম সঠিকভাবে তোমাদের জানাবো। অনেক জায়গায় তোমরা ভুল দেখতেছো, সঠিক পদ্ধতিতে তোমরা জেনে নাও। দেখো তোমাদের যে শিক্ষণকারী মূল্যায়ন এখানে 30 নম্বরের মধ্যে হবে। প্রথম যে বিষয়টি শিক্ষণকারী মূল্যায়ন 30 নম্বরে হবে, আর এই 30 নম্বরের উপরে কোন রকম 30% হবে না। অনেকেই তোমাদের 30% কথা বলতেছে, দেখো কোন রকম 30% হবে না। এইটা শিক্ষণকারী মূল্যায়ন নম্বরটা 30% নম্বরের মধ্যে থাকবে। যারা নিয়মিত অ্যাসাইনমেন্ট করছো আর ক্লাস করছো তারা অবশ্যই 20 থেকে 30 নম্বর পাবে ইনশাআল্লাহ। যারা মোটামুটি রকমের অ্যাসাইনমেন্ট করছো আর ক্লাস করছো তারা 10 থেকে 20 নম্বরের মধ্যে পাবে। আর যারা একদমই অনিয়মিত ছেলে তারা 5 থেকে 10 নম্বর পেতে পারো। যদি শিক্ষক চাই সেখানে তোমাদের শূন্যও দিতে পারে, তবে আশা করা যায় যে শূন্য দিবে না। তারপরে দেখো তোমাদের যে বিষয়টি দেখো, মূল পরীক্ষা কিন্তু 100 নম্বরে। তোমাদের যে 100 নম্বরের মূল পরীক্ষা হচ্ছে এটাকে কিন্তু 70% করা হবে। ধরো কেউ তোমাদের মূল পরীক্ষায় পেলো 30 নাম্বার, অর্থাৎ একটা শিক্ষার্থী মূল পরীক্ষায় যদি পেয়ে 30 নাম্বার, তার শিক্ষণকালী মূল্যায়নে দেখা হলো সে পেয়েছে 19 নাম্বার, অর্থাৎ তার অ্যাসাইনমেন্ট এবং ক্লাস সহকারে শিক্ষক তাকে দিয়েছে 19 নাম্বার। তাহলে তার নাম্বার হবে, তার পরীক্ষার নাম্বারটি হবে দেখো 30 নাম্বারটাকে কিন্তু 70% করবে। 30 নাম্বারকে যদি 70% করে তাহলে কিন্তু হবে 21 নাম্বার। আর তার মোট নাম্বার দাঁড়াবে দেখো 21 নাম্বারের সাথে এই শিক্ষণকারী নম্বর 19 নম্বর কিন্তু অটোমেটিক যোগ হয়ে যাবে। তাহলে 21 এর সাথে 19 যোগ করলে হচ্ছে 40 নম্বর, অর্থাৎ শিক্ষার্থী কিন্তু পাস করে যাবে। 30 নম্বরে সে যদি কাউন্ট করতো সে কিন্তু ফেল করে যেত, কিন্তু এই শিক্ষণকারী মূল্যায়নের কারণে কিন্তু সে পাস করে যাবে। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেট সাজেশন এবং যে কোনো ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত তোমাদের সাজেশন এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন দেওয়া হয়। দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ তোমাদের সবাইকে।